উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গ বিজেপির তরফ থেকে সেখানে গিয়ে হাজির হন মালদার গেরুয়া সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই অতর্কিত তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলায় সাংসদ এবং বিধায়ক দুজনেই রক্তাক্ত হন। তারই প্রতিবাদে পশ্চিমবাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি শিবির। তার জল এসে গড়ালো বাঁকুড়া জেলাতেও। এদিন সন্ধ্যায় বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাসে বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। বিজেপির দাবি, পশ্চিমবাংলার দিকে দিকে যে রোহিঙ্গা রাজ চলছে তা বরদাস্ত করা হবে না। সাংসদ এবং বিধায়ক নিগ্রহের যদি পূর্ণ বিহিত না হয়, পরবর্তী পশ্চিমবাংলাকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানায় তারা। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। পশ্চিমবাংলার দিকে দিকে যেভাবে বন্যাতে মানুষ মারা যাচ্ছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতায় 12 জন মারা গেল। গত পরশুদিন উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, সেই নদীদের কোনো সংস্কার নেই, নদীর ব্রিজগুলির কোনো সমস্যা নেই, সব ভেঙে পড়েছে। মানুষ ওরপা বানে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, দেয়াল চাপা পড়ে মরেছে, হরকা বানে ঘর চাপা পড়ে মরেছে। এইরকম 30 জনের মৃত্যু হয়েছে। এটা সরকারি হিসাব, জানি না বেসরকারি হিসাবে কতজনের মৃত্যু হয়েছে। আর তাদেরই পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর মালদার নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ সম্মানীয় আদিবাসী সম্প্রদায়ের খগেন মুর্মু এবং তার সাথী ছিলেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, সে গাড়িতে করে যাচ্ছিলেন। এই মমতা তার যাওয়ার গতিপথকে, ত্রাণ দিতে যাওয়ার গতিপথকে রুদ্ধ করার জন্য এবং সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য, যেহেতু 26-এর নির্বাচন, যাতে নির্বাচন ভণ্ডুল হয়, যাতে মানুষ ঘর থেকে না বেরোতে পারে, তার জন্য আজকে সাংসদকে আজকে যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে মারধর করেছে, মাথা ফাটিয়েছে, আজকে যেভাবে রোহিঙ্গাদেরকে রাস্তায় নামিয়েছে, ওইখানে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা উস্কি দিয়ে তাদেরকে যেভাবে রাস্তায় নেমেছে, তারই প্রতিবাদে আজকে আমরা বাঁকুড়ার রাজপথে অবরুদ্ধ করতে বাধ্য হয়েছি। মানুষের ভোগান্তি আমরা বিশ্বাস করি না, কিন্তু আজকে যদি রাস্তায় না দাঁড়াই, তাহলে আজকে হয়তো জনগণ জাগ্রত হবে না, জনগণ বুঝতে পারবে না যে আমরা যে এই জিনিসগুলোকে কখনোই বরদাস্ত করছি না, ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করে না। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। বাঁকুড়া বিজেপি রাজপথে মমতা হুঁশিয়ার, বাঁকুড়া জেলা বিজেপি রাজপথে মমতা হুঁশিয়ার। বিজেপি আন্দোলন চলছে চলবে, বিজেপির আন্দোলন চলছে চলবে। এই পশ্চিমবাংলার রোহিঙ্গাদের হিংসার কাজ মানছি না, মানব না। এই বাঁকুড়া জেলা বিজেপি লড়াই চলছে চলবে। রোহিঙ্গাদের খালাকে, রোহিঙ্গাদের খালাকে, এই রোহিঙ্গাদের খালাকে, এই রোহিঙ্গাদের খালাকে, এই মমতা ব্যানার্জি দূর হটো, এই মমতা ব্যানার্জি সেম আদিবাসী এমএলএ খগেন মুর্মুর ওপর অত্যাচার করা হলো কেন? এই মমতার জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। আদিবাসী বিজেপি এমএলএ খগেন মুর্মুর ওপর অত্যাচার করা হলো কার স্বার্থে? অপরাধ মমতা ব্যানার্জি জবাব দাও, এই জবাব।
এই জবাব তোমায় দিতে হবে। এই আদিবাসী এমএলএ খগেন মুর্মুকে অত্যাচার করা হলো কার স্বার্থে? অপদার্থ মমতা ব্যানার্জি জবাব দাও। এই জবাব এই রোহিঙ্গাদের খালাকে, এই রোহিঙ্গাদের খালাকে